গত শনিবার আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি মেনে নেওয়া হয় দু দেশের তরফে এবং তারপর সেই রাত্রিরেই কিন্তু রীতিমতো অশান্ত ছিল সীমান্ত। তুলনামূলকভাবে গতকাল রাত্রিরে শান্ত ছিল সীমান্ত এবং তারই মধ্যে আজ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বৈঠক দুই দেশের মধ্যে। ডিজিএমওর তরফে কিন্তু আজ দু দেশের তরফে বৈঠক রয়েছে, যে বৈঠক কিন্তু ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারতের তরফে এই বৈঠকে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা কিন্তু সেভাবে স্পষ্টভাবে কিছু না বলা হলেও পাকিস্তানের তরফে কি কি বিষয় নিয়ে আলোচনা হবে তার বিষয় কিন্তু খানিকটা আন্দাজা দিয়েছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি কিন্তু যে বিষয়গুলো বলেছেন, সিন্ধু জল চুক্তি, তার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদ এবং কাশ্মীরের সমস্যা ইত্যাদি নানান বিষয় নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু আভাস মিলেছে। তবে আজকের এই ডিজিএমও স্তরে বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ। আজ বৈঠক হতে চলেছে বেলা 12টা নাগাদ ডিজিএমও স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এবং সংঘর্ষ বিরতির পর গতকালের রাত্রি ছিল রীতিমতো শান্তিপূর্ণ এবং তারপরে আজকের এই বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে। আমেরিকার মধ্যস্থতায় শনিবার সংঘর্ষ বিরতি হয় এবং সে রাতে খানিকটা অশান্ত থাকলেও গতকালের সীমান্ত খানিকটা হলেও শান্ত ছিল এবং তারই তরফে আজ কিন্তু ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর তরফে আছে যে বৈঠক, অর্থাৎ ডিজিএমও স্তরের যে বৈঠক ভারত এবং পাকিস্তানের মধ্যে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে। পাকিস্তানের তরফে পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ, তার মন্তব্যে খানিকটা আভাস মিলেছে কি বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে চলেছেন। সিন্ধু জল চুক্তি নিয়ে এবং তার পাশাপাশি সন্ত্রাসবাদ নিয়ে যেমন আলোচনা করা হবে, কাশ্মীর সমস্যা নিয়েও কিন্তু আলোচনা করা হবে। তবে ভারতের তরফে কি কি বিষয়গুলো তুলে ধরা হবে সে বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে সেভাবে কিছু জানানো হয়নি। এ বিষয় নিয়ে ডিটেলসে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, ঠিক কি জানা যাচ্ছে, কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিজিএমও স্তরে বৈঠক? মৌসুমী, তুমি যেরকমটা বললে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক এবং এই বৈঠকের পরে এই মুহূর্তে ভারত পাক যে সংঘর্ষ বিরতি যেটা রয়েছে বা একটা সংঘর্ষের অবহত এখনো পর্যন্ত রয়ে গিয়েছে, সেই সংঘর্ষের অবহতি কোন দিকে মোড় নেয় এবং এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে যে দেখো পাকিস্তান যে ঠিক কতটা নির্লজ্জ এবং মিথ্যাবাদী এবং কাপুরুষের মতন একটা আচরণ করা দেশ, তাকে আলাদা করে আর বলার অপেক্ষা রাখো না। তাই এই বৈঠকে সন্ত্রাস দমনের জন্য কোনো বার্তা দেওয়ার আগে তারা কিন্তু এই সিন্ধু জল চুক্তি নিয়ে তাদের দেখে এই মুহূর্তে যে সমস্যা তৈরি হয়েছে সেটাকে, সেই সমস্যাকে তারা মেটাতে চাইবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। অর্থাৎ এমন একটা দেশ, ভারত যদি জল আটকে চায় তাহলে কিন্তু পাকিস্তান শুকিয়ে যায়, ভারত জল ছাড়লে পাকিস্তানে কিন্তু বন্যা হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়টাকে নিয়ে যে সমস্যা, সেই সমস্যা তারা আগে সমাধান করতে চাইবে এবং ভারতের পক্ষ থেকেও যেটা বলা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই সন্ত্রাস দমনকে কেন্দ্র করে একেবারে জিরো টলারেন্স নীতি, যে নীতি ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং আগামী দিনে সেই যে নীতিকে আরো কঠোরভাবে ভারত নেবে এমনটা এই বিষয়টাকে কিন্তু সামনে রাখা হবে। এর পাশাপাশি কাশ্মীর সমস্যার বিষয়টিও কিন্তু আজকের বৈঠকে উঠে আসতে পারে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর। এর পাশাপাশি আর একটা কথা না বললেই নয় যে গতকালের রাত কিন্তু সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 19-20 দিনে সব থেকে শান্তিপূর্ণ রাত, কারণ গতকাল রাতে কিন্তু পাকিস্তানের দিক থেকে কোন রকম কোনো যে প্ররোচনামূলক আচরণ বা সীমান্তকে পাকিস্তানের দিক থেকে উত্তপ্ত হয়েছে এমনটা কিন্তু নয়। গতকাল রাতে সীমান্ত কিন্তু একদমই শান্ত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পাকিস্তান এই সন্ত্রাস দমন প্রসঙ্গে ঠিক কি বলে সেটাও কিন্তু আগামী দেখতেই হচ্ছে। নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বৈঠক আছে, আর 2 ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে। বেলা 12টা নাগাদই দুই দেশের ডিজিএমও বৈঠকে বসবেন। তারপর কি হয় সেটাই এখন থেকে দেখার বিষয়। মৌসুমী, একেবারে তাই। ধন্যবাদ শান্তিকা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরে বৈঠক আজ বেলা 12টার সময়। যে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে, সেই বিষয়টি নিয়ে, কারণ সন্ত্রাসবাদ নিয়ে যেমন আলোচনা হতে পারে, তার পাশাপাশি সংঘর্ষ বিরতি, কারণ আমরা যেমনটা দেখেছি আমেরিকার মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি ঘোষণা করা হলেও সেই রাত্রিটি অর্থাৎ শনিবারের রাত্রিরে কিন্তু রীতিমতো পাকিস্তানের তরফে গোলাগুলি ছোড়ার অভিযোগ ছিল। তুলনামূলকভাবে গতকালের যে রাত্রি, সেই রাত্রিটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু তারপরে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘর্ষ বিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হতে পারে এবং কাশ্মীর প্রসঙ্গ নিয়ে যে আলোচনা হতে পারে এই বিষয়টি কিন্তু বলাই বাহুল্য, কারণ কাশ্মীর আলোচনার বিষয় এবং ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে, এই বিষয়টি কিন্তু সামনে থাকছে। সুতরাং সংঘর্ষ বিরতির পর আজ প্রথম আলোচনা ভারত এবং পাকিস্তানের দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমও স্তরে বৈঠক। ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস এর তরফে এই বৈঠক আজ বেলা 12টার সময় সম্পন্ন হবে।